কি জাতের মরিচ? শীত মরিচ না এটা? ওই সিলেট থানা কোন জানি অর্ডার দানছে ওই মরিচ। ওটা মনে হয় শীত মরিচ। মরিচ অনেক পাইকার হয়েছে, দাম দাম ভালো, তার ওটাই নাই। আপনার জমিতে কি লাগাইছেন? লাউয়ের পরে ভুট্টা লাগাই দিচ্ছেন। দাম কিরকম এখন? 7 টাকা 8 টাকা করে, তাই না? লস। কি লাগাইছেন জমিতে? কি লাগাইছেন? খাওয়ার লেগে বলি একটু কতটুকু জায়গা লাগাইছিলেন মরিচ? আমি খাওয়ার লেগে 2-300 টাকা লাগাই কত আছে 2-300। আমার তো নাই তো বেশি এখন কি নিতে আসছেন? পাকা মরিচ ছিল, পাকা লাল মরিচ। কই জমি কই? ঠিক আছে এটা বীজ সংগ্রহ করবেন না এটা থেকে? মরিচ না তোলার কারণে পাকছে না এমনি। প্রতিটা মরিচ তো পাইকা যাচ্ছে। এটা কি জাতের মরিচ? নাগা ফায়ার। এটা নাগা ফায়ার। কোন জাত আনছিলেন এই গাছগুলা? হচ্ছে বগুড়া থেকে এগ্রো ওয়ান। বগুড়ার এগ্রো ওয়ান থেকে আনছেন। মরিচের ফলন কিরকম? মরিচের ফলন গাছ প্রতি ম্যাক্সিমাম সবসময়ের জন্য 1 কেজি থাকবে। গাছ প্রতি 1 কেজি? হ্যাঁ। এই মরিচ নিচে ধরে বেশি? এই মরিচ নিচ দিকে ধরবে সব মরিচ। আরেকটা গাছ টান দেন তো দেখি কি করে আমরা বুঝছি। এই দেখছো একদম পুরো থোকা থোকা প্রচুর মরিচ। চলছে ধান লাগানোর কাজ। এখানে ফুলকপি সহ অন্যান্য ফসল ছিল যেগুলো তুলে ফেলার পর এখন ধান লাগানো শুরু হচ্ছে। তাহলে কি জাতের ধান লাগাইতেছেন? হাইব্রিড। কতদিনে ফলন হয় এগুলা? মানে কতদিন লাগে ফলন আসতে? 3 মাস। 3 মাস, 90 দিন। বর্ষার আগে কাটা যাবো না? হ্যাঁ হ্যাঁ, বর্ষার আগে। প্রতি গুছায় কয়টা করে দাম দিতেছেন? 2টা। মানে একটার গুলা থেকে অনেকগুলো হবে আর কি। 12টা 14টা 15টা। এখন যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভুট্টা গাছ। দেখেন ভুট্টা ধরে রয়েছে, প্রায় প্রতিটি গাছে ভুট্টা আছে, আর ভুট্টার ফলনও মোটামুটি ভালো হয়েছে। দেখতে পাচ্ছেন ভুট্টা, এক একটি ভুট্টা বেশ ভালো ফলন হয়েছে। এরকম ভুট্টা গাছ আছে অনেক, তবে বৃষ্টি আর ঝড়ের কারণে গাছগুলো পড়ে গেছে। দেখতে পাচ্ছেন এগুলাও ভুট্টা গাছ, এখনো এগুলা সবে মাত্র ফলন আসতেছে। দেখতে পাচ্ছেন ভুট্টার কেশর এগুলা। আর এই যে ভুট্টা, প্রতিটি গাছে
1-2 বাঁধা করে ভুট্টা আছে, কিছু কিছু গাছে 3-4 বাঁধা ভুট্টা হবে। আর এই হচ্ছে ভুট্টার ফুল পাচ্ছেন। আবার এই পাশেও ভুট্টা লাগানো হয়েছে। প্রতি গোছায় কয়টা করে ধান দিতেছেন? 2-3টা। কি জাতের ধান এগুলা? পাইনার, মানে হাইব্রিড ধান। এর আগে কি ছিল এই জমিতে? আলু আলু লাগাইছিলেন? মানে কতটুকু জমি আছে আপনার? এই জায়গা 7 বিঘার মতো। 7 বিঘা। 7 বিঘা জুড়ে খালি ধান আছে না অন্য ফসল আছে? না ধান এই জায়গায় ধান আবার এই যে আলু রে কবি বুনছিল কবি পরে ধান ওইটা লস হয়েছে না লাভ হয়েছিল? লসের মধ্যেই লাভ নাই, আলু তো লস। লাউয়ের ফলন কিরকম হয়েছে? লাভ হয়েছিল মোটামুটি, খারাপ না। লাউর দামও তো ভালো ছিল। হ্যাঁ দাম মোটামুটি ভালো আছে। দেখতে পাচ্ছেন কিছু কিছু স্থানে ধানের মানে ধানের বাইরে এসে গেছে, যেগুলো মানে ধান হইতেছে আর কি। এখানে প্রায় প্রায় প্রতিটি জমিতেই এখন ধানের চাষ করা হয়েছে। আর ধান গাছও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে।